নমস্কার বন্ধুরা, মেক এন্ড টেক চ্যানেলে তোমাদের আবার স্বাগত। ওই যে এমওয়াই 1016Z মোটরটা রিপেয়ার করব তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম খুলে। সেই মোটরটার ম্যাগনেট ব্রেক হয়ে গেছিলো, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো এই ম্যাগনেটটা তো পাওয়া যাচ্ছে না, এই ম্যাগনেটগুলো পাওয়া যাচ্ছে না সেম ইয়ের। তো এবং যদিও পাওয়া যায় নিলে চার পেয়ারই নিতে হবে, মানে দু পেয়ারই নিতে হবে, চারটে ম্যাগনেটই নিতে হবে। তো সেক্ষেত্রে আমি ডিসাইড করলাম যে ম্যাগনেটটা অ্যারেলডাইট দিয়ে লাগিয়ে অ্যারেলডাইট আঠা লাগিয়ে আমি ম্যাগনেটটা রেডি করে ফেলবো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, অ্যারেলডাইট আঠা দিয়ে আর একটা ম্যাগনেটের তলায় বসিয়ে এরকম টাই দিয়ে বেঁধে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। এবার এটা আঠাটা শুকিয়ে গেছে, এবার এটাকে একটু গ্রাইন্ডিং করে ঘষে ম্যাগনেটটা আলাদা করে নিচ্ছি, করে তারপরে ফিটিং করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ম্যাগনেটটা গ্রাইন্ডিং করে নেওয়ার পরে এই যে গ্রাইন্ডিং করে নিয়েছি, করে নিয়ে ম্যাগনেটটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যেখানে যেখানে ব্রেক হয়েছিল ওই আঠা দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ এই জায়গাগুলোতে ব্রেক হয়েছিল, এখানে আঠা দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই জায়গাগুলোতে ব্রেক হয়েছিল, আঠা দিয়ে পুরো ম্যাগনেটটা ইয়ে করে দিয়েছি। এবং এই দুটো ম্যাগনেটের মাঝখানে এই দেখো ভেতরের দিকটা ফিনিশিং আঠা লাগানোর পরে ম্যাগনেটটা অ্যাজ ইট ইজ হয়ে গেছে আগের মতো। এই ভেতরের দিকে দুটো ম্যাগনেটের মাঝখানে এই এই ফিল্ম দিয়ে, পিভিসি ফিল্ম দিয়ে সেপারেট করে দিয়েছিলাম, নইলে একটা ম্যাগনেটের সাথে লেগে যেত। তো এখন দেখতে পাচ্ছ যে ম্যাগনেটটা কত সুন্দর ফিনিশ হয়ে গেছে। এবার এটা ফিটিং হয়ে যাবে খুব ইজিলি মোটরে। এবার ফিটিং করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এবার ফিটিং করব ম্যাগনেটগুলো চারটেই তোমার ঠিক এই রিপেয়ার করা হয়ে গেছে, গ্রাইন্ডিং করে নিয়েছি ম্যাগনেটটা একদম। ম্যাগনেটটা দেখো অ্যাজ ইট ইজ যেমন এই ম্যাগনেটটা আছে সেরকমই লাগছে দেখতে, কোনো অসুবিধে নেই এই ম্যাগনেট লাগানোতে। এবার ব্যাপার হচ্ছে, এবার ম্যাগনেট তোমরা বুঝবে কি করে যে কোন ম্যাগনেটটা কোথায় লাগবে। একটা নর্থ পোল লাগবে, একটা সাউথ পোল লাগবে, এমনিভাবে এই অর্ডারে লাগবে আর কি। তো সবচাইতে সহজ উপায় হচ্ছে ম্যাগনেট বোঝার, এই যে এই ম্যাগনেটটাকে এইভাবে অ্যাট্রাক্ট করছে, মানে এই দুটো সেম পোলারিটি আছে। আর এই ম্যাগনেটকে এরকমভাবে অ্যাট্রাক্ট করছে, তার মানে এটাও সেম পোলারিটির আছে এই দুটো। তাহলে সহজেই বোঝা গেল। এবার কি করতে হবে, এবার সবার আগে এই যে পিভিসি রিংটা আছে এর মধ্যে ম্যাগনেটটা বসবে আর কি। হ্যাঁ, এই পিভিসি রিংটা এই হাউজিংয়ের মধ্যে লাগিয়ে নিতে হবে, মোটরের মেন হাউজিংয়ের মধ্যে। এই পিভিসি রিং লাগাবার সময়ও দেখে নিতে হবে একদিকটায় একদমই বাড়তি নেই, এটা একদম উপরের দিকে গিয়ার সাইডে লাগবে, উপরের দিক থেকে। আর যেদিকে একটু বাড়তি আছে, মানে এই যে দেখতে পাচ্ছ একটু বাড়তি আছে পিভিসি রিংটা, এই পিভিসি রিংয়ের এই পোলটা এই যে বাড়তি আছে, এই বাড়তি সাইডটা এটা হবে কমিউটেটর সাইডে মোটরের, কেননা কমিউটেটর সাইডে এতটা জায়গা নিচ্ছে, তো যার কারণে ওটা ওই দিকে বসাতে হবে। এবার হচ্ছে এই ম্যাগনেট বসাবার পালা। ম্যাগনেটগুলো নিয়ে জাস্ট এরকম করে প্রেস করে দিলে এই পিভিসি প্রেস করে দিলাম, তো বসে গেল। তো যেই দুটো ম্যাগনেট সেম অ্যাট্রাক্ট করছে একটাকে, সেই দুটো ম্যাগনেট আমরা অপোজিটে বসাবো, মানে একটার অপোজিটে বসিয়ে দেবো।
একটা একটার অপোজিটে বসিয়ে দিলাম, যেহেতু চারটে ম্যাগনেট আছে একটা একটার অপোজিটে বসালাম। আর আরও যে দুটো রয়েছে সেই দুটো আরও একটার অপোজিটে বসাবো, তাহলেই একটা নর্থ একটা সাউথ এমনিভাবে এই অর্ডারে হয়ে যাবে। এই যে একটা নর্থ একটা সাউথ এই অর্ডারে হয়ে গেল। এই যে বসে গেছে, ম্যাগনেট বসে গেছে। এবার এই ওপর দিয়ে এই পিভিসি রিংটা এইভাবে লেগে যাবে, তাহলে ম্যাগনেট কোনোভাবেই আর বেরিয়ে আসবে না। এই গেল, বসিয়ে দিলাম, পিভিসি রিংটা আর বেরিয়ে আসবে না। এটা মোটর হাউজিংটা ফিটিং হয়ে গেল, ম্যাগনেট ফিটিং হয়ে গেল। কিছু কিছু ক্ষেত্রে এই এই মোটরের ক্ষেত্রে এই এই জায়গাগুলোতে এইরকম পিভিসি হাউজিং দেয় না। পিভিসি হাউজিংয়ের বদলে ম্যাগনেটটা ডিরেক্টলি আঠা দিয়ে, অ্যারেলডাইট আঠা দিয়ে এই বডির সাথে ফিক্স করা থাকে। সেক্ষেত্রেও রিপেয়ার সম্ভব। সেক্ষেত্রে যেই মোটরটা ভেঙে গেছে সেই মোটরটাকে সেই জায়গা থেকে তুলে নিয়ে আবার মোটরটা এই ম্যাগনেটটাকে আঠা দিয়ে লাগিয়ে রেখে দিতে হবে। এটাও আমি আগের দিন লাগিয়ে রেখে দিয়েছিলাম, তাই আজকে শুকিয়ে ম্যাগনেটটা হয়ে গেছে। হয়ে গিয়ে তারপরে তোমাদের দেখালাম যে গ্রাইন্ডিং করে ঠিক সাইজ মতো এনে ম্যাগনেটটা বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই যে এই ম্যাগনেটটা ব্রেক ছিল। এবার আরও একটা যেটা সবচাইতে এসেনশিয়াল পার্ট, সেটা হচ্ছে এই যে কমিউটেটর সেকশানে যে আমরা ব্রাশগুলো লাগাবো, ব্রাশগুলো তো বেরিয়ে থাকে। এবার বেরিয়ে থাকা অবস্থাতে কোনোভাবেই কমিউটেটর সমেত কমিউটেটর সমেত কয়েলটাকে কোনোভাবেই তোমরা এখানে বসাতে পারবে না, যদি না এই কার্বনগুলোকে বসিয়ে ধরে রাখারও উপায় নেই। তো যার কারণে আমি কি করেছি, এখান থেকে সুতো বেঁধে জাস্ট এপাশ থেকে এপাশে সুতো বেঁধে এরটা এই কার্বন ব্রাশের সাথে এই কার্বন ব্রাশের এই পোর্শনে সুতো বেঁধে দুটোকে টান করে বেঁধে দিয়েছি। বেঁধে দেওয়াতে এই কার্বনগুলো এর ভেতরে ঢুকে আছে। সেম এই পাশেরও দুটোকে এইভাবে সুতো দিয়ে বেঁধে টান করে নিয়েছি। এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি, নইলে তোমরা কোনোভাবেই কিন্তু এরমভাবে না করে নিলে কোনোভাবেই লাগাতে পারবে না। খুব অসুবিধাতে পড়বে, কার্বন ভেঙে যেতে পারে, কোনোভাবেই লাগাবার উপায় নেই। তো যার কারণে এই পদ্ধতি করতে হলো, এইভাবে সুতো দিয়ে বেঁধে নিয়ে। এইবার এটাকে যখন লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে এই সুতো কেটে দিয়ে একটা সুতো আস্তে করে টেনে বার করে দিলেই কিন্তু এই এই কার্বন ব্রাশটা স্প্রিংয়ের মাধ্যমে এগিয়ে চলে আসবে, কমিউটেটরে টাচ হয়ে যাবে। তো এইভাবেই করতে হবে। এবার বাকিটা ফিটিং করে তোমাদের দেখাই।
তো বন্ধুরা দেখুন মোটরটা কত সুন্দর রান করছে, কোনো আওয়াজ নেই। খুব সুন্দর রান করছে মোটরটা, কোনো আওয়াজ নেই। মোটরটা আমাদের রিপেয়ার কমপ্লিট। মোটরটা এবার আমাদের রিপেয়ার কমপ্লিট, ফুল সুন্দর রান করছে, খুব সুন্দর রিপেয়ার করে ফেলেছি। আপনারাও পারবেন, মাত্র 20 টাকাতে মোটরটা রিপেয়ার হয়ে গেল। 20 টাকার অ্যারেলটাইট আঠা দিয়ে ম্যাগনেটটা জয়েন্ট করে নিয়ে আবার লাগিয়ে মাত্র 20 টাকাতে মোটরটা আপনাদের রিপেয়ার হয়ে গেল। তো এইরকমই খুব ইউজফুল ভিডিও আমাদের পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করব ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ। বন্ধ।